মাত্র 2টা ডিম আর 1 প্যাকেট দুধ দিয়ে যদি স্বাস্থ্যকর কোনো রেসিপি বানিয়ে নেওয়া যায়, তাহলে কেনই বা আমরা অস্বাস্থ্যকর রেসিপি বাজার থেকে কিনে এনে খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা। শম্পাস আই ফুড চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ এবং ডিম দিয়ে পারফেক্ট ক্যারামেল পুডিং রেসিপি। তার জন্য প্রথমে আমি 500 গ্রাম পরিমাণ লিকুইড দুধ জাল করে নিচ্ছি। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, ক্যারামেল পুডিং তৈরিতে যে দুধটা ব্যবহার করা হবে কোনো রকম কিন্তু পানি মেশানো যাবে না। পানি ছাড়াই এই দুধটাকে জাল করতে হবে। খুব দারুণভাবে কিন্তু আমি দুধটা জাল করে নিয়েছি, একেবারেই সর পড়ে গেছে। এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নেব। ক্যারামেল পুডিং তৈরিতে যদি দুধের মধ্যে চিনিটা দিয়ে জাল করা যায়, তাহলে কিন্তু পুডিংটা একেবারে পারফেক্ট হয়। চিনি মেশানোর পর আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আপনারা যারা পুডিং তৈরি করতে বারবার ব্যর্থ হন, আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য খুবই উপকারী। অলরেডি আমি 3 থেকে 4 মিনিট জাল করে নিলাম। এখন চুলা অফ করে দেব। রেসিপিটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই টেস্টি। বাসায় বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত পুডিং কিন্তু সবাই পছন্দ করে। চুলা অফ করে দিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে নেব। গরম ফ্রাই প্যানে দিয়ে নিলাম হাফ কাপের মতো চিনি। এখন দিয়ে নিচ্ছি 2 থেকে 3 চা চামচের পরিমাণ পানি। এবার চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে আমি জাল করতে থাকব আর স্প্যাচুলারের সাহায্যে অনবরত নাড়তে থাকব। আমার কাছে মনে হয় ক্যারামেল পুডিং তৈরিতে ক্যারামেলের পরিমাণটা একটু বেশি দিলে টেস্টের সাথে সাথে দেখার সৌন্দর্যও কিন্তু অনেক বেড়ে যায়। যখন হালকাভাবে কালার উঠতে শুরু করেছে, তখন আমি স্প্যাচুলার দিয়ে চারি সাইড থেকে এভাবে অনবরত নাড়তে থাকছি। এই পর্যায়ে কিন্তু চুলার জাল একেবারেই লো হিটে রাখতে হবে, তা না হলে ক্যারামেলটা তিতা হয়ে যাবে। এবার আমি চুলাটা অফ করে দেব। আর ক্যারামেল পুডিং তৈরিতে ক্যারামেলটা যদি পারফেক্ট না হয়, পুডিংটাও কিন্তু দেখতে ভালো লাগবে না, খেতেও টেস্টি হবে না। এ পর্যায়ে আমি চুলা অফ করে যেই পাত্রে পুডিংটা তৈরি করব, তার মধ্যে ক্যারামেলটা ঢেলে দিলাম। এখন চারি সাইডে একটু ঘুরিয়ে নিচ্ছি, যেন পুরো বাটিটাতে ক্যারামেল একেবারেই ছড়িয়ে যায়। এখন চলে আসলাম আমি ডিমের মিশ্রণটা রেডি করার জন্য। 2টা ডিম ভেঙে নিলাম। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ডিম 2টাকে ফাটিয়ে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আমি একটু চেক করে নিলাম, ক্যারামেলটা কিন্তু একেবারেই শক্ত হয়ে গেছে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোটো চ্যানেলের সাথে থাকার জন্য। 2 থেকে 3 মিনিটের মতো আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। এখন দুধটা কিন্তু একটা মিক্সিং বলে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়া দুধের মধ্যে আমি ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন দুধ গরম না থাকে। দুধ গরম থাকা অবস্থায় যদি ডিমের মিশ্রণটা দেওয়া যায়, তাহলে কিন্তু এটা জমতে শুরু করবে। হ্যান্ড উইক্স দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর আমি ডিম এবং দুধের পুডিং তৈরিতে কিন্তু এটাকে খুব বেশি ছেঁকে নিই না। আমার কাছে মনে হয় যদি এটা ছেঁকে নিই, দুধের যে একটা সর থাকে উপরে, সেটা কিন্তু ছাঁকুনিতে বেঁধে যায় আর তাতে পুডিংয়ের টেস্টটাও কমে যায়। সামান্য একটু লবণ দিয়ে নিলাম। আমি যেহেতু মিষ্টি খাবারে লবণ খাই, আপনারা যদি মিষ্টি খাবারে লবণটা পছন্দ না করেন স্কিপ করতে পারেন। এখন আমি সে বাটির মধ্যে দুধ এবং ডিমের মিশ্রণটাকে ঢেলে দিলাম। এবার বাটিটা ঢাকনা দিয়ে আটকে দিচ্ছি। চলে আসলাম চুলাতে। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর দিয়ে নিয়েছি পানি। পানির পরিমাণটা কম হয়েছিল, তাই আমি আরেকটু পানি দিয়ে নিলাম। এখন ঢাকনার এই ছিদ্রটা এভাবে আটকে দিচ্ছি। ফিরে আসবো 45 মিনিট পর।
ফিরে এসেছি ৪৫ মিনিট পর। পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, তার মানে পুডিংটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে আমি একটু চেক করে নেব যে পুডিংটা কত বেশি পারফেক্ট হয়েছে। যদি আমার হাতের সাথে লেগে যেত তাহলে কিন্তু পুডিংটা কাঁচা থাকতো। যেহেতু হাতের সাথে কোনো কিছু লেগে যায়নি, তার মানে পুডিংটা একেবারে পারফেক্ট হয়েছে। ৩০ মিনিট ফ্রিজে রাখার পর আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ক্যারামেল পুডিং রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালোবাসা দিয়ে রান্না করুন, আনন্দের সাথে পরিবেশন করুন। কুকিং উইথ লাভ, সার্ভিং হ্যাপিনেস।